السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا مولانا ইচ্ছে করলে কানের নবীজি তাকিতে পারতেন আরশে উম্মতের মায়ায় পড়ে শুয়ে আছেন মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা مولانا وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلى عليه وآله সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যিনি খালিক, যিনি মালিক, যিনি রব, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার শাহী দরবারে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এলাকার অগণিত মুসলমান থেকে যাচাই করে বাছাই করে আপনার আমার মতো কতিপয় পাপী গুনাহগার বান্দাদের উপর খাস রহমত নাজিল করেছেন, যার কারণে আপনার আমার পক্ষে এই পবিত্র মাস, পবিত্র রমাদান মুবারক মাস অতিবাহিত করার পরে পবিত্র শাওয়াল মাসের আজকে ৩য় তারিখ, বার হিসেবে সোমবারের রাত, বলুন সুবহানাল্লাহ, যেটি আমার নবীজির সাথে সম্পর্কযুক্ত ইয়ামুল ইসনাইল আজিম, সোমবার শরীফ। আমার নবীজি যেদিন পৃথিবীর বুকে জন্মগ্রহণ করেছিলেন, সুবহানাল্লাহ, এই বরকতপূর্ণ রাতে আমাদের সবাইকে পবিত্র মসজিদের উঠানে পানির নাম আঞ্জুমানে আহমদিয়া রজবিয়া সুন্নিয়া তরুণ ও প্রবাসী পরিষদ কল্যাণের উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মাহফিলে আসার বসার, আলোচনা করা এবং শোনার ব্যবস্থা করে দিয়েছেন। সেই জন্য আমরা সকলেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ।
আরো একবার সর্বোচ্চ আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ কোটি দুরূদ সালামের হাদিয়া প্রেরণ করছি যিনি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল, যিনি সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুজনিবিন, হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার প্রতি। কেননা একমাত্র যে নবীজির উম্মত হবার কারণে আমরা সর্বপ্রকার নিয়ামত পেয়েছি, পাচ্ছি এবং অনন্তকাল ধরে পেতেই থাকবো। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমরা আখির রাসূল হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার উম্মত হওয়ার কারণে সমস্ত সৃষ্টি জগতের মধ্যে আশরাফুল মাখলুকাত, সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হিসেবে পরিচিতি লাভ করেছি, সার্টিফিকেট পেয়েছি। বলুন সুবহানাল্লাহ। যে নবীজির কারণে আমরা এত বড় নিয়ামত, বরকত, যোগ্যতা হাসিল করেছি, সেই নবীজির শানে আরো একবার সম্মানিত দুরূদ শরীফ পাঠ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, সময় খুব সংক্ষিপ্ত, অল্প কয়েক মিনিট সময় পাবো, ঈশার নামাজের সময় হয়ে যাবে। আমি এলাকাবাসীকে অনুরোধ করব, আপনাদের এলাকার জন্য এত বড় একটা রহমতপূর্ণ, বরকতপূর্ণ, সাকিনাপূর্ণ, নিয়ামতপূর্ণ পরিবেশ পাওয়ার পরে কেউ এই নিয়ামত থেকে, রহমত থেকে মাহরুম হবেন না। আসলে 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 বলতে গেলে একটু কষ্ট লাগে। আমাদের রুচির মধ্যে, আমাদের বিবেকের মধ্যে, আমাদের ঈমানের মধ্যে দুর্ভিক্ষ পড়েছে, যার কারণে এই রহমতপূর্ণ, বরকতপূর্ণ, নিয়ামতপূর্ণ মজলিসগুলোর গুরুত্ব আমরা বুঝতে পারি না। নাউযুবিল্লাহ। আসলে 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 এই সমস্ত মজলিসের গুরুত্ব কতটুকু, ফজিলত কতটুকু, সেটা যদি বর্ণনা করতে যাই রাত শেষ হয়ে যাবে, কিন্তু আলোচনা শেষ করা যাবে না। কাজে আমি সমস্ত এলাকাবাসীকে অনুরোধ করব, কেউ বাসায় বসে থাকবেন না। যেহেতু বছরে একবার এই মাহফিলটা করা হয়, আমি অনুরোধ করব প্রত্যেকেই মাহফিলের সম্মানার্থে মাহফিলের প্যান্ডেলে চলে আসবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত এলাকাবাসীকে দলে দলে আসার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। প্রিয় হাজিরিন, আপনারা অবগত হয়েছেন এই মাহফিলের দুটি নাম দেওয়া হয়েছে। একটি হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল। এই মাহফিল সম্পর্কে আমরা অনেকে কম বেশি জানি, সুতরাং ওইদিকে আলোচনায় ঢুকবো না। আরেকটি নাম হচ্ছে মুশায়রা মাহফিল, যেখানে হামদ শরীফ, নাত শরীফ, কাসিদা শরীফ পাঠ করা হবে। বলুন সুবহানাল্লাহ। আসলে এই ধরনের মাহফিলগুলো কম হয়, যার কারণে আমরা এগুলোর গুরুত্ব বুঝি না। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম ওনার মধ্যে ইরশাদ মুবারক করেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরা ফাতিহা শরীফ আমরা প্রত্যেকেই প্রতিটা নামাজের প্রতি রাকাতেই আমরা পড়ে থাকি, ঠিক কি না? এই সূরার শুরুতে আমরা আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার জন্য বলে শুরু করি। সুবহানাল্লাহ। অন্য কোরআনুল কারীম ওনার মধ্যে আল্লাহ, কোরআনুল কারীমের অন্য আয়াত শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে বান্দারা, তোমরা শুনে রাখো, জেনে রাখো, ভালো করে মনে রাখো, ওয়ালিল্লাহিল ইজ্জা, সমস্ত প্রশংসা, সমস্ত ইজ্জত সম্মানের মালিক হচ্ছে কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। বলুন না সুবহানাল্লাহ। এরপরে বলা হচ্ছে ওয়া লিরাসূলিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার পরে সমস্ত ইজ্জত সম্মানের যত মাকাম রয়েছে, যত ধাপ রয়েছে, সমস্ত মাকামের অধিকারী হচ্ছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনারা বিশেষ করে আখির রাসূল হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি। বলুন সুবহানাল্লাহ। এরপরে বলা হচ্ছে ওয়ালিল মুমিনিন, সমস্ত মুমিনগণ, যারা মুমিন, খালিস ঈমানদার, যারা আল্লাহ পাক রব্বুল আলামিন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদের প্রতি পরিপূর্ণ আকীদা শুদ্ধ রাখবে, এই সমস্ত মুমিনগণ, ঈমানদারগণদের জন্য সমস্ত ইজ্জত সম্মান। বলুন সুবহানাল্লাহ। ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন, কিন্তু মুনাফিক যারা রয়েছে, মুসলমানের মধ্যে যারা মুসলমান নাম দেওয়ার পরেও যারা মুনাফিক রয়েছে, যারা নবীজির শান মান বরদাস্ত করতে পারে না,
ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল বরদাস্ত করতে পারে না, হাম শরীফ, নাচ শরীফ, কাসিদা শরীফের মাহফিলের গুরুত্ব অনুধাবন করার কোশিশ করে না, উল্টো বিরোধিতায় লিপ্ত হয়, ওই সমস্ত মুনাফিকরা আল্লাহ পাক এবং নবীজি এবং যারা আল্লাহর ওলি রয়েছে, যারা মুমিন মুসলমান রয়েছে, ওনাদের শান মান সম্পর্কে বোঝে না, অবগত নয়। বলুন নাউজুবিল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে আমরা কি বুঝলাম? এখানে হাম শরীফ পাঠ করা হবে, আল্লাহ পাকের প্রশংসা করা হবে, যেটা আমরা সবসময় নামাজে পড়ে থাকি আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। বলুন সুবহানাল্লাহ। কত বড় নিয়ামত দেখেন এই মাহফিল। এরপরে নবীজির প্রতি নাচ শরীফ পাঠ করা হবে। এই নাচ শরীফের আসলে গুরুত্ব কতটুকু জানেন? নবীজির একজন সাহাবী ছিলেন হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার সম্মানার্থে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মসজিদে নববী শরীফে নবীজি যে মিম্বর শরীফে দাঁড়িয়ে খুতবা মুবারক দিতেন, এই মিম্বর শরীফের পাশে হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য একটি মিম্বর শরীফ তৈরি করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার কোন রাজা বাদশা এর মর্যাদা হাসিল করতে পারবে? আমাদের জানতে ইচ্ছে করে না হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে এই মর্যাদা, এই যোগ্যতা হাসিল করলেন? হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন মুসলমান হইনি, যখন ঈমান গ্রহণ করিনি, কালিমা পড়ে ঈমানদার হইনি, আমি যখন বিধর্মী ছিলাম, সেই সময় আমি সব সময় নবীজির বিরুদ্ধে কবিতা লিখতাম। বলুন নাউজুবিল্লাহ। আমি সব সময় চেষ্টা করতাম, আমার কবিতার মাধ্যমে, আমার বক্তৃতার মাধ্যমে আমি চেষ্টা করতাম কিভাবে আখির নবীজির সম্মানকে খাটো করা যায়, আখির নবীজির ইজ্জত সম্মানকে খাটো করা যায়, এই কোশিশ করতাম, আমি কবিতা লিখতাম। কিন্তু আমি এত বছর ধরে আমার সমস্ত মেধা দিয়ে, সমস্ত যোগ্যতা দিয়ে আমি কবিতা আবৃত্তি করতাম, কবিতা লিখতাম, বক্তৃতা দিতাম, কিন্তু আল্লাহর কসম করে বলতেছি কখনো আমি নবীজির এক চুল পরিমাণ সম্মান খাটো করতে পারি নাই। বলুন সুবহানাল্লাহ। হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন কালিমা পড়ে মুসলমান হলাম, মুসলমান হওয়ার পরে আমি নবীজির প্রতি নাচ শরীফ লিখতে লাগলাম, নবীজির সম্মান বর্ণনা করতে লাগলাম। বলুন সুবহানাল্লাহ। আমার সম্মান শুনে, আমার কবিতা আবৃত্তি দেখে, আমার নাচ শরীফ পাঠ দেখে আমার নবীজি আমার প্রতি এতটুকু সন্তুষ্ট হয়ে গেল, আমার জন্য নবীজির মিম্বর শরীফের পাশে মসজিদে নববী শরীফে একটি মিম্বর শরীফ তৈরি করলো। বলুন সুবহানাল্লাহ। নবীজি আমাকে নিজ হাত মুবারকে ধরিয়ে বলতেন, হে হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি নবীজির শানে যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধু বলেছেন, হাবিবুল্লাহ, আমি হলাম আল্লাহর হাবিব, আপনি আমার শানে যে নাচ শরীফ পাঠ করতেছেন এগুলো আমার অনেক ভালো লাগতেছে, আপনি আমার পাশে মিম্বর শরীফে বসে নাচ শরীফ পাঠ করবেন, আমি নবীজির শান সিফত করবেন। বলুন সুবহানাল্লাহ। আজকে তো এক শ্রেণীর মানুষ নবীজির সম্মান দেখলে, নবীজির আলোচনা দেখলে, নবীজির নাচ শরীফ পাঠ দেখলে অনেকের সহ্য হয় না, গায়ে জ্বালা পোড়া শুরু হয়ে যায়। এরকম আছে না নাই? সেটাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন, কিন্তু মুনাফিকরা নবীজির সম্মান, ইজ্জত সম্মান তারা বুঝবে না। বলুন নাউজুবিল্লাহ। হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি কুফরি জীবনে নবীজির বিরুদ্ধে নাচ লিখে, কবিতা লিখে নবীজির সম্মান একটু খাটো করতে পারি নাই। আবার মুসলমান হওয়ার পরে নবীজির শানে নাচ শরীফ লিখে, কবিতা লিখে আমি নবীজির সম্মানকে একচুল পরিমাণও বাড়াতে পারি নাই। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি
আমি আপনার শানকে, আপনার মানকে, আপনার ইজ্জতকে, আপনার আলোচনাকে আমি বাড়িয়ে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। কতটুকু বাড়িয়ে দিয়েছেন জানেননি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনি নবীজিকে এতটুকু ভালোবাসি জানেন? আপনার শান মানকে, আপনার ইজ্জত সম্মানকে বাড়াতে বাড়াতে স্বয়ং আমি আল্লাহ পাক আমার নামের সাথে মিলিয়ে আপনার নামকে সংযুক্ত করে একটি কালিমা শরীফ তৈরি করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত কোন ব্যক্তি যদি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে সাথে সাথে যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ না করে, স্বীকার না করে মনে প্রাণে, তাহলে সে কোশ্চিন কালেও ঈমানদার হতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। ঈমানদার হওয়ার জন্য যে কালিমা শরীফ পাঠ করতে হয়, সেই কালিমা শরীফ পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নাম লিখতে লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে 12টি শব্দ লাগে এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতে 12টি শব্দ লাগে। এই 12 মিল রেখে 24টি হরফ দিয়ে আমি কালিমা শরীফ তৈরি করে আমি আল্লাহর সাথে আপনি নবীজিকে সংযুক্ত করে নিয়েছি। বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার সমস্ত মানুষ যদি কিয়ামত পর্যন্ত আপনার নবীজির সম্মান আলোচনা না করে, আপনি নবীজির প্রশংসা সানাসিবত যদি না করে, কোনো সমস্যা নাই। আমি আল্লাহ আপনার নামকে আমার সাথে মিলিয়ে কালিমা শরীফ তৈরি করে আরশ মুআল্লার সাথে লিখে রেখেছি। বলুন সুবহানাল্লাহ। হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীজির সম্মান লিখতে গিয়ে, কবিতা লিখতে গিয়ে নবীজির সম্মান একচুল পরিমাণ বাড়াতে পারি নাই, বরং নবীজির সম্মান লিখে নবীজির শানে নাত শরীফ পাঠ করে আমি হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্মানিত হয়ে গেছি। বলুন সুবহানাল্লাহ। এতটুকু সম্মান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দিয়েছেন। স্বয়ং নবীজির মিম্বর শরীফের পাশে, মিম্বর শরীফে বসে বসে নবীজির সানাসিবত করার জন্য এবং সমস্ত সাহাবায়ে কেরাম আমার সামনে বসে আমার নাত শরীফ শোনার জন্য পাগল হয়ে যেতেন। বলুন সুবহানাল্লাহ। এই হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আমরা হতে চাই কি চাই না? হওয়ার একটাই মাধ্যম, বেশি বেশি নবীজির নাত শরীফ পাঠ করতে হবে, নাত শরীফের মজলিসের ব্যবস্থা করতে হবে। আজকে যেমনি ভাবে পানের নালের তরুণ এবং প্রবাসী যুবক ভাইয়েরা মিলে এই নাত শরীফ, হাম শরীফ, কাসির শরীফের ব্যবস্থা করেছেন, মাহফিলের আয়োজন করেছেন, এই মাহফিল বেশি বেশি করার দরকার আছে না নাই? বেশি বেশি করার দরকার আছে প্রিয় হাজিরিন। কিন্তু আজকে তো আমরা যুবকরা নষ্ট হয়ে গেছি। আমরা এই সুন্নতি, এই সুন্নত হাম শরীফ, নাত শরীফ, কাসির শরীফের মাহফিল আমরা করি না, আমরা শুনি না, আমরা উল্টো কাফের মুশরিকের গান বাজনা নিয়ে মগ্ন। বলুন নাউজুবিল্লাহ। এখন যদি একজন যুবক ছেলের যদি মোবাইলটা চেক করা হয়, তার মোবাইলে 2-3টা গজল নাত শরীফ পান কিনা সমস্যা আছে, খুঁজে পাওয়া মুশকিল হবে, আপনি খুঁজে পাবেন না। কিন্তু গানের কোনো অভাব নাই। বলুন নাউজুবিল্লাহ। হাদিস শরীফের মধ্যে নবীজি বলেন, বুইসতু লিকাসরিল মাজামিরি ওয়াল আসনাম, উম্মত আমি পৃথিবীর বুকে প্রেরিত হয়েছি কেন জানোনি? আমি মূর্তি ধ্বংস করার জন্য এবং হারাম বাদ্যযন্ত্র ধ্বংস করার জন্য আমি নবীজিকে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর বুকে পাঠিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। যে নবীজি বাদ্যযন্ত্র ধ্বংস করার জন্য পৃথিবীর বুকে এসেছেন, আমরা সেই নবীজির উম্মত হয়ে আজকে গান বাজনা শুনি। বলুন নাউজুবিল্লাহ। গান শোনা এটা অত্যন্ত একটা গুনাহের কাজ। এর বিপরীত হচ্ছে নাত শরীফের মজলিস করা, নাত শরীফ শোনা। নাত শরীফ যখন শুনবেন, আপনি চক্ষু বন্ধ করে দিয়ে রাতে যখন ঘুমাতে যাবেন, দেখেন না, একটা মোবাইলের ভলিউমটা একটু ছোট করে দিয়ে মোবাইলটা আপনার কানের পাশে করে রাখবেন, একটা নাত শরীফ ছেড়ে দেন নবীজির শানে। বলুন না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মৌতের নিদান কালে। আমরা যখন ঘুম যাই আমরা দোয়া পড়ি না, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া।
আমরা মরে যাচ্ছি, তাই না? আল্লাহ পাক আপনার নাম নিয়ে আমরা কি করতেছি? মৃত্যুবরণ করতেছি, আবার আপনার নাম নিয়ে যদি আপনি তৌফিক দান করেন তাহলে কি হব? জীবিত হব। সে যখন মারা যাচ্ছেন, ঘুম যখন যাচ্ছেন, তখন আপনি বলেন না, শুনেন না মোবাইলের মধ্যে, বা আপনি নিজে পাঠ করেন, আমার মৌতের নিদান কালে তাকিয়ে নবী গো আমার শিওরে, আমার মৌতের নিদান কালে তাকিয়ে নবী গো আমার শিওরে, দেখিব আপনাকে নয়ন ভরে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। অন্ধকার কবরে যখন দিবে আমারে, তাকিয়ে নবী গো আমার শিওরে, দেখিব আপনাকে নয়ন ভরে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি এই নাচ শরীফ শুনেন, দেখবেন আপনার অন্তরে কিরকম প্রশান্তি আসে। আজকে অনেকেই বলে আমার টেনশনের কারণে ঘুম হয় না, আমার ব্যস্ততার কারণে, পারিবারিক সমস্যার কারণে, বিভিন্ন টেনশনের কারণে আমাদের ঘুম হয় না। এরকম অনেক ব্যক্তি আছে না নাই? আপনি নবীজির নাচ শরীফ শুনেন, একটু গুনগুন করে দুইটা টোপ লাড়িয়ে নবীজির সানাসিপত করেন, প্রশংসা করেন, নাচ শরীফ শুনেন, আমি চ্যালেঞ্জ করতেছি আপনার এমন আরামের ঘুম হবে যে আরামের ঘুম আপনি আর কখনো জান নাই। বলুন না সুবহানাল্লাহ। নাচ শরীফ পাঠ করলে এরকম রহমত নাজিল হয়। যেখানে বলা হয়েছে ইনদা যিকরি সলিহিনা তানজিলুর রাহমাহ, যেখানে আল্লাহর ওলিদের আলোচনা করা হয়, নেককার বান্দাদের আলোচনা করা হয়, সেখানে আল্লাহর রহমত নাজিল হয়। বলুন সুবহানাল্লাহ। আর যেখানে যিনি রহমাতুল লিল আলামিন, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত সৃষ্টির জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন, এই রহমাতুল লিল আলামিনের সম্মান যদি আমরা পাঠ করি তাহলে সেখানে রহমত নাজিল হবে না? অবশ্যই হবে। কতটুকু নাজিল হবে সেটা আমরা কল্পনা করেও শেষ করতে পারবো না। বলুন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, নবীজি বলেন, উম্মত তোমরা নাচ শরীফ বেশি বেশি পাঠ করো, কারণ আমার উম্মত যখন আমার সানাসিফত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা আলাইহিমুস সালামদেরকে ডেকে বলেন, ও হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম, আমি যখন ইনসান জাতি পৃথিবীর বুকে সৃষ্টি করতে চেয়েছি, পাঠাতে চেয়েছি, তখন আপনারা বেটু দিয়েছিলেন। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে বলেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ও হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম, নিশ্চয় আমি জমিনের মধ্যে আমার খলিফা পাঠাবো, আমার প্রতিনিধি পাঠাবো, আমি আদম সন্তান ইনসান জাতি পৃথিবীর বুকে পাঠাবো। বলুন সুবহানাল্লাহ। তখন হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম বলেছিলেন, ক্বালু আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনি এমন মানব জাতি, এমন ইনসান জাতি, এমন সম্প্রদায় কি দুনিয়ার বুকে পাঠাতে চান যারা জমিনে গিয়ে মারামারি করবে, কাটাকাটি করবে, রক্ত প্রবাহিত করবে? বলুন নাউযুবিল্লাহ। আপনি কি এমন জাতি পৃথিবীর বুকে পাঠাতে চান যারা জমিনে গিয়ে মারামারি করবে, কাটাকাটি করবে, যারা গান বাজনা শুনবে, আপনার হাবিবের, আপনার অসন্তুষ্টি তারা পাবে? আপনি কি এমন সম্প্রদায় পৃথিবীর বুকে পাঠাতে চান? এই শ্রেণীর মুসলমান আছে না নাই? এই শ্রেণীর যুবকরা আছে না নাই? যারা জমিনে আসার পরে মারামারি, কাটাকাটি, কোন খারাপি, গান বাজনায় লিপ্ত হয়ে যায়। বলুন নাউযুবিল্লাহ। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তখন হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম বলেছিলেন, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আপনার তাসবিহ তাহলিল পাঠ করার জন্য হয়, যদি আপনার প্রশংসা করার জন্য হয়, আমরা ফেরেশতা আলাইহিমুস সালাম তো রয়েছে যথেষ্ট। কিছু ফেরেশতা আলাইহিস সালাম রয়েছেন যারা রুকু অবস্থায়, আর কিছু ফেরেশতা আলাইহিমুস সালাম রয়েছেন সিজদা অবস্থায়, তাসবিহ পাঠ করা অবস্থায়। আমরা ফেরেশতা আলাইহিমুস সালাম তো যথেষ্ট। আপনি নতুন করে যে কেন ইনসান যাদেরকে পৃথিবীর বুকে পাঠাবেন? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, নিশ্চয় আমি যা জানি, কেন আমি ইনসান জাতিকে পৃথিবীর বুকে পাঠাবো তা আপনারা জানেন না। বলুন সুবহানাল্লাহ। ওই গোপন বিষয়টি আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুজ জারিয়াত
লিয়াবুদুন। আমি পৃথিবীর বুকে মানব জাতি সৃষ্টি করার একটাই উদ্দেশ্য, আমি জিন এবং ইনসান জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য। বলুন সুবহানাল্লাহ। এই লিয়াবুদুনের ব্যাখ্যায় মুফাসসিরিনে কিরামগণ বলেছেন লিয়ারিফুন, শুধু ইবাদত বন্দেগী করবে তা নয়, তারা আমার হাবিবের সম্মান বর্ণনা করবে, আমার হাবিবের সানাসিবত করবে, আমার হাবিবের প্রশংসা করার মাধ্যমে আমি আল্লাহর মুহাব্বত মারিফত হাসিল করার জন্য আমি ইনসান জাতিকে পৃথিবীর বুকে সৃষ্টি করেছি। বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি বলেন, যখন আমার কোন উম্মত যখন আমি নবীজির সম্মান বর্ণনা করে নাত শরীফ যখন শুনি, আমার সানাসিবত যখন করে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত ফেরেশতা আলাইহিমুস সালামদেরকে ডেকে বলবেন, এটা হযরত ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে কবিরের মধ্যে বলেছেন, যখন কোন উম্মত যখন নবীজির সম্মান বর্ণনা করে নাত শরীফ পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা আলাইহিমুস সালামদেরকে ডেকে বলেন, ও হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম, আপনারা তো মানব জাতিকে সৃষ্টি না করার জন্য বেটু দিয়েছিলেন, কিন্তু আজকে দেখেন আমার বান্দারা তারা আমার জমিনে গিয়ে তারা আমার হাবিবের সানাসিবত করতেছে, প্রশংসা করতেছে, সম্মান বর্ণনা করতেছে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমি বলেছিলাম ইন্নী আ'লামু মা লা তা'লামুন, নিশ্চয় আমি যা জানি আপনারা তা জানেন না। আজকে জেনে নেন আমার বান্দারা জমিনে গিয়ে আমার হাবিবের সানাসিবত করতেছে, প্রশংসা করতেছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত বান্দারা নবীজির সানাসিবত করবে, প্রশংসা করবে, ওনাদেরকে নিয়ে আল্লাহ পাক ফেরেশতা আলাইহিমুস সালাম ওনাদের সাথে গর্ব করেন, প্রশংসা করেন। বলুন সুবহানাল্লাহ। ওনারা কত ভাগ্যবান দেখেন, স্বয়ং আল্লাহ পাক ফখর করেন আমাদেরকে নিয়ে। যারা এই ধরনের মজলিস করবে, নাত শরীফের ব্যবস্থা করবে, হামনাদের মজলিস করবে, এই সমস্ত বান্দা উম্মতদেরকে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি আসমানের মধ্যে ফেরেশতা আলাইহিমুস সালামকে নিয়ে প্রশংসা করেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে বুঝে নেন কত বড় মর্যাদা, ইজ্জত, সম্মান, ফজিলত রয়েছে এই মাহফিলে। আজান হচ্ছে মনে হয়, আজান এটাই মনে আজান 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 আচ্ছা, এখন পবিত্র ঈশার আমাদের আজান হবে। আজানের পর আমাদের আলোচনা তারা খুব চলতে থাকবে ইনশাআল্লাহ। প্রত্যেকে আজানের জবাব দিন। এটা দিব তো আর জবাব দিন হই দেন হই দিতে এটা স্টেপ লাগানো যাবে না, এটা স্টেপ লাগানো যাবে না।